গাইস তোমরা সবাই দেখতে পাচ্ছ আমার মেয়ে তোকে ঘুম থেকে কেবল উঠলো আর কাঁদছে। আমি উপরে ছাদে গেছিলাম জামা কাপড় তুলতে, দেখো কাঁদছে কি করে। তো দেখো আমার মেয়ের কাণ্ড, এখনই কিন্তু গলায় মাথা দিয়ে শুয়ে পড়লো আর এখন দেখো উঠে পড়েছে। আর আমি গেছিলাম ছাদে জামা কাপড় তুলতে আর ও কি কান্না কাঁদছে। এই দেখো এখন আমি কোলে করে নিয়ে আছি, তো দেখো কোলে করে নিয়ে আছি তো কিরকম করেছে দেখেছো ওর কাণ্ড দেখো। ও কিন্তু ঘুমিয়ে আছে কিন্তু শুয়ালে আর ঘুমাবে না। তো গাইস দেখো আমার মেয়েকে এখন ঘুম পাড়িয়ে দিয়েছে, দেখো শান্ত মেয়ের মতন ঘুমিয়ে পড়েছে। আর যখন উঠবে তো মানে কি বলবো, মনে হবে যে কখনো ঘুমাবে কখনো ঘুমাবে। আর এখন ঘুমিয়ে আছে তো তাই মনে হচ্ছে কি যে কখন উঠবে। এখন মনে হচ্ছে ভদ্র মেয়ে আমার চুপ করে ঘুমিয়ে আছে, আর কিন্তু যখন উঠবে একবারে ঝড় তুলে দেবে। তো দেখো আমার মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর ও চুপ করে শুয়ে আছে। তো আসল কথা তো হচ্ছে এটাই যে আমার ভালো লাগছে না বাড়িতে একা থেকে, কারণ কেউ নেই বাড়িতে। তো হয়তো তোমরা বলবা যে কেন বাড়িতে কেউ নেই, কি কারণে বা কি হয়েছে যে তোমার বাড়িতে কেউ নেই একা। আসল কথা হচ্ছে এইসব কিছু না, বাড়িতে আছে বলতে গেলে আমার ঠাকমা, তো ঠাকমা নেই, আজকে গেছে ঘুরতে মানে ননদের বাড়ি। আর আমার বরমশাই যে আমার সাথে থাকে সবসময়, তো সে গেছে কাজে, তো এখন ও নেই। তাই আমি আর আমার মেয়ে আছি এখন একা। আর আমার শাশুড়ি শ্বশুর হচ্ছে, সবাই জিজ্ঞাসা করবা হ্যাঁ তোমার শাশুড়ি শ্বশুর কোথায়। তো আমার শাশুড়ি শ্বশুর হচ্ছে বাইরে বোম্বে আছে। তো আমার মেয়ের যখন 9 মাসে বয়সে মুখে প্রসাদ হবে তখন আমার শাশুড়ি শ্বশুর আসবে। তো তখন তোমাদেরকে দেখাবো আমার শাশুড়ি শ্বশুরকে এবং আমার ঠাকমাকে, আরও বাড়ির ফ্যামিলিতে কে কে থাকে সবাইকে দেখাবো। তো বন্ধুরা আমার ভিডিও এই পর্যন্তই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং লাস্টে সাবস্ক্রাইব করে দিও।